উপস্থিতি আমরা সকলে জানি যে এই মাসটি হচ্ছে বছরের শেষ মাস। এই মাসটির নাম কি? এই মাসটির নাম হলো ডিসেম্বর মাস। আর আজকে আপনার 20 তারিখ, মানে এই মাসের শেষ দশক চলে আসছে, অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ দশক এবং বছরের প্রথম বছর জানুয়ারি। এই জানুয়ারির মাসের প্রথম সপ্তাহ, প্রথম উইক, ফার্স্ট উইক, এই শেষ দশক এবং জানুয়ারির ফার্স্ট উইক, প্রথম সপ্তাহর মধ্যে তথাকথিত মুসলিমদের মধ্যে যুবক ছেলেরা এবং যুবক মেয়েরা, যুবক এবং যুবতী, শুধু যুবক যুবতী বলেই এখান থেকেই শেষ নয়, কিছু মুসলিমধারী শিক্ষিত মানুষ আমরা এই শেষ দশকে বেশ কিছু পাপ করে থাকি, বেশ কিছু বেহায়াপনার দিন উদযাপন করে থাকি, বেশ কিছু সাংস্কৃতিক বিজাতীয় ধর্মীয় বেজাতীয় ধর্মাবলম্বী কিছু কাজ কর্ম করে থাকি। সেই সম্পর্কে আজকে আমার কিছু কথা। তো বেজাতীয় ধর্মের যে সকল কাজ, বেহায়াপনা কাজের মধ্যে যে সকল উদযাপনগুলি আমরা করে থাকি, যে সকল উৎসবগুলো আমরা মুসলমান ঘরের সন্তান হয়ে পালন করে থাকি, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার বড়দিন, যেটা আর কয়েকদিনের মধ্যেই উদযাপন হবে, 25শে ডিসেম্বর। শুধু তাই নয়, এরপরেও আর একটি বিষয় আমরা উদযাপন করে থাকি, সেটি হলো 31st নাইট, বছরের শেষ দিন, অর্থাৎ 31শে ডিসেম্বর। এখান থেকেও শেষ নয়, এরপরেও বছরের নতুন বছরকে স্বাগত জানার জন্য আপনার সেখানে হ্যাপি নিউ ইয়ার আমরা পালন করে থাকি। এরপর আমরা আরো পালন করে থাকি পিকনিক। বছরের শেষ দশক 25শে ডিসেম্বর দেখবেন কিছু মুসলিমধারী মানুষ আছে, আর আমি ওদের ধর্মের কথা বাদ দিলাম, ওদের ধর্মের তো এটা একটা উৎসব, তারা তো পালন করবে, কিন্তু আপনি আমি মুসলমান ঘরের সন্তান হয়ে বড়দিনে অর্থাৎ 25শে ডিসেম্বর, এই 25শে ডিসেম্বর দেখবেন রাস্তা দিয়ে যাচ্ছেন, বেলডাঙ্গা দিয়ে যাচ্ছেন, বহরমপুর দিয়ে যাচ্ছেন, পৃথিবীর প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা দোকানে দেখবেন আপনার বিভিন্ন ভ্যারাইটিস কেক সেখানে বিক্রি করা হয়। এবং তাদের একটা ইউনিফর্ম আছে, লাল রঙের ইউনিফর্ম। দেখবেন মাথায় একটা টুপিও দিয়ে থাকে। এই টুপির বর্ডারটা, নিচের অংশটা হয় সাদা এবং যে ঢালু একটা থাকে এটা হচ্ছে রেড কালারের, এবং তার মাথাতে একটাও কি থাকবে, সাদা অংশ থাকবে। এই যে একটা ইউনিফর্ম এই দিন ব্যবহার করা হয়, এই দিন ব্যবহার করা হয়। চলুন আপনি দেখেন 31st নাইট, এই নাইটে, এই রাত্রিতে মুসলিম ঘরের সন্তানেরা সারা রাত্রি জেগে পার করে দেয়। যদি সারা রাত্রি নাও জাগে, সে অন্তত 12টা 1 পর্যন্ত জাগে, 12টা 1 পর্যন্ত জাগে। আমেরিকাতে কি হয়, এই রাত্রিতে প্রায় 30 লক্ষ মানুষ এই রাত্রিতে অংশগ্রহণ করে। আপনার অস্ট্রেলিয়াতে দেখুন, অস্ট্রেলিয়ার সিডনিতে 15 লক্ষ মানুষ এখানে অংশগ্রহণ করে এই নববর্ষ পালনের জন্য। আপনি মেক্সিকোতে দেখুন, এখানে 31শে ডিসেম্বর রাত্রিতে আপনার কি করা হয়, আপনার 12টা ঘন্টা বাজানো হয়। 12টা ঘন্টা, যখন 12টা 1 বেজে যায়, 12টা ধ্বনি দেওয়া হয় এবং এইখানে কি করা হয়, 80,000-এরও বেশি আপনার আতশবাজি ফটকা ফোটানো হয়। এবং এই 12টা ঘন্টা, প্রত্যেক ঘন্টার পেছনে গ্যাপে গ্যাপে আপনার কি করা হয়, একটা করে আঙ্গুর খাওয়া হয় এবং বলা হয় যে এই আঙ্গুর যে নিয়তে খাবে সেই নিয়ত তার পূরণ হবে। নাউযুবিল্লাহ। আপনি মুসলমান ঘরের সন্তান হয়ে বড়দিন উদযাপন করছেন, কোন লজ্জায় আপনি এই কেক খেতে যান?
কোন লজ্জায় বড়দিন যে কালকে 25শে ডিসেম্বর, কোন লজ্জায় বা কোন মনোমানসিকতা নিয়ে আপনি এই দিন খুশি ফিল করেন, আনন্দ ফিল করেন, আনন্দ উল্লাস করেন, আমি ভেবে পাই না। 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার পালন করছেন, হ্যাপি নিউ ইয়ার পালন করছেন। তারপরে দেখবেন কিছু সন্তান আছে, কিছু যুবক আছে, এরা 1 জানুয়ারিতে আগে থেকে ক্যালেন্ডারে তারা দাগ দিয়ে রেখেছে যে এই জায়গায় অমুক জায়গায় যাব এবং পিকনিক করব। কিছু দুষ্ট প্রকৃতির যুবক দেখবেন সকাল হবে তারা আগে থেকে একটা লিস্ট তৈরি করেছে, 4টে ডিজে লাগবে, এতটা চাল লাগবে, এতটা ডাল লাগবে, এরকম একটা লিস্ট তৈরি করেছে এবং আপনার গ্রামে একটা ট্রাক্টরকে বলেছে ড্রাইভারকে যে তোমাকে একটা যেতে হবে কালকে। সকাল হয়েছে, মাথায় একটা সুন্দর করে একটা ফাটা বেঁধেছে, একটা কাপড়কে সুন্দর করে বেঁধে ট্রাক্টরের মধ্যে ডিজেকে তুলে কুদে কুদে রাস্তা দিয়ে সে চলে যাচ্ছে। নাচতে নাচতে কুদতে কুদতে সে রাস্তা দিয়ে চলে যাচ্ছে মাঠের দিকে। এক মাঠে গিয়ে দেখবে জি, এই হচ্ছে মুসলিম সমাজের আজকে অবস্থা। বড়দিন আপনি যে পালন করছেন, আপনাকে বলে রাখি যুবক, তুমি শোনো, আমার এই কথা যদি সোশ্যাল মিডিয়ায় যায়, যদি কোনো যুবকের কানে যায়, যুবক যদি দেখো এবং কোনো মা এবং বোনেরা আপনি যদি দেখেন, আমার এই কথাটাকে ভালো করে শুনে রাখবেন। ওই দিন 25শে ডিসেম্বর যারা পালন করে, খ্রিস্টানেরা যারা পালন করে, ক্রিসমাস ডে পালন করছে, হ্যাপি ক্রিসমাস ডে, মেরি ক্রিসমাস ডে যারা পালন করছে, তাদের কিন্তু এটা একটা ধর্মীয় উৎসব। মনে রাখবেন একটা কথা, স্লোগান, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। আপনার সমাজের মেম্বার, আপনার সমাজের প্রধান, আপনার সমাজের মরল মতব্বর মানুষ, তারা তাদের ধর্মে সেই দিনকে গিয়ে তারা সেখানে উদ্বোধন করছে। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? সেখানে ধর্ম যার যার, উৎসব সবার। কই সেই ধর্মের মানুষ আপনার ঈদের দিনে সে সালাত কই আদায় করছে না? কোরবানির দিন কই সে কুরবানি করছে না? সারা রমজান মাস কই সে রোজা রাখছে না? ধর্ম যার যার, উৎসব সবার। এটা তো আমাদের উৎসব। এটা কি আমাদের উৎসব নয়? তারা কিন্তু সেখানে পালন করছে না। কিন্তু আজকে আপনি আমি অজ্ঞ মূর্খ হয়ে তাদের ধর্মে আমরা কি করছি? সেখানে অংশ নিচ্ছি। আরে ধর্ম যার যার কথাটা ঠিক আছে, ধর্ম যার যার, এই কথাটুকু আমি মেনে নিলাম, ধরে নিন আমি মেনে নিলাম। কেন মেনে নিলাম? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আর আমার। তোমার ধর্ম করে তুমি ফল পাবে, আমার ধর্ম পালন করে আমি ফল পাবো। আরে এই আয়াতটার ব্যাখ্যাই তো ভুল করি আমরা। যারা দেখবেন ধর্মীয় নেতা, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, কমসে কম এই আয়াতটার অর্থ সে মনে রাখে। কেননা ভাষণ দিতে গিয়ে তাকে বলতে হয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আর তুমি তো অর্থটাই ভুল করছো। এর প্রেক্ষাপটটা আপনাকে দেখতে হবে। এই সূরাটা নাজিল হয়েছিল কোন কারণে, এর প্রেক্ষাপটটা দেখতে হবে। কাফেরেরা, মুশরিকরা বলছে নবী 1 বছর তুমি আমার ধর্ম পালন করো, 1 বছর আমি তোমার ধর্ম পালন করবো। 1 মাস তুমি আমাদেরই করো, তো 1 মাস তোমাদের রোজা আমরা করবো। আল্লাহ রাসূল এই প্রেক্ষাপটে বলছেন যে না, তোমাদের ধর্ম তোমরা করবে, আমাদের ধর্ম আমরা করছি। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে ধর্ম যার যার। আপনার ধর্ম, ইসলাম শিখায় না কোনো ধর্মকে আপনাকে আঘাত করতে। ইসলাম শিখায় না কোন ধর্মের পূজা মণ্ডপকে আপনি ভেঙে দিতে। ইসলাম শিখায় না কোনো ধর্মকে আপনার হেয় করতে। ইসলাম সকল জায়গায় আপনাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলেছেন, কিন্তু বেশ কিছু জায়গা আছে তাদের বিপরীত করতে বলেছেন। কিন্তু ধর্ম যার যার কথা ঠিক আছে, কিন্তু উৎসব সবার, এ কথাটাকে আমি মানতে পারছি না। এই স্লোগানটাকে সুন্দর করে লেখা হয় যে কোনো জায়গায়, যে কোনো মঞ্চে, যে কোনো স্টেজে। আমি বলবো এই স্লোগানটাকে ব্যতিক্রম করে এখানে লিখতে হবে ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার। মুসলমান ঘরের সন্তান হয়ে আজকে আমি বড়দিন উদযাপন করছি, জানি এর পেছনের রহস্যটা কি আছে। যদিও খ্রিস্টান ধর্মের বড় বড় যারা পাদ্রী আছে, জাজ আছে, নান আছে, এরা বলেছেন যে যীশু খ্রিস্টের জন্ম কোন দিন কোনো নিশ্চয়তা আমাদের কাছে নাই। কিন্তু কিছু তথাকথিত কিছু নামধারী খ্রিস্টান, তারা এই দিনে যীশু খ্রিস্টের জন্মবার্ষিকী পালন করা হয়। বলুন, ইসলামে কোনো দিবস পালনকে অস্বীকার আপনার জায়েজ করা হয়েছে? ইসলাম কোনো দিবসকে হালাল করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করে কিছু নামধারী মুসলমান। ইসলাম এটাকে গ্রহণ করে না, ইসলাম এটাকে হালাল করেনি।
আর ওই দিন তারা বলছে যে ঈসা মাসিহ, ঈসা আলাইহিস সালামকে তাদের ঈশ্বর হিসাবে তারা ভূষিত করে। তারা ঈসা আলাইহিস সালামকে ঈশ্বর নামে ডাকে। আর এই যীশু খ্রিস্ট, যেটা আমরা বুঝি, আর এই দিন তাদের জন্মগ্রহণ করেছে বলে তারা অস্বীকার করে। এবং তারা এটাও বলে যে ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর সন্তান কোথায় পেয়েছেন আপনি এই কথা? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের মধ্যে বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নিইনি এবং আমি কাউকে জন্ম দেইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো গর্ভ থেকে জন্ম নেননি এবং তিনিও কাউকে জন্ম দেননি। তাহলে কত বড় একটা শিরকি কথা। আর এই শিরক যেদিনকে আপনার পালন করা হয়, আপনি আমি মুসলিম ঘরের সন্তান হয়ে বড়দিনের কেকটাকে সুন্দর করে আনন্দ উপভোগ করে আমরা খাই। কে খাই? সেই কেকটাই খাচ্ছে আপনার বাড়ির সন্তান, সেই কেক খাচ্ছে আপনার বাড়ির মেয়ে। আগে থেকে এসে আনন্দ উল্লাস করে থাকে যে কালকে বড়দিন, 25শে ডিসেম্বর কেক কিনতে হবে। মাঠে গিয়ে ঘরের মধ্যে, রুমের মধ্যে এই কেককে আমরা খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুনে রাখো, আমার এই ধর্ম ছাড়া যদি অন্য কোনো ধর্ম তোমরা অনুকরণ করো, তাহলে তুমি আমার দলের নয়, তুমি আমার দলের না। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন তার পবিত্র জবান দিয়ে। যেই নবীর আমরা উম্মত, আজকে উম্মত দাবি করি, এই নবী বলছেন যে তুমি আমার দলের নয়, তুমি যদি অন্য কোনো ধর্মের অনুকরণ করো। আজকে আমাকে এই বছর থেকে প্রতিজ্ঞা করতে হবে যে এদের ধর্ম সম্পর্কে এই 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টান এর ধর্ম, আপনার তার জন্মবার্ষিকী, এই সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমার কোনো সম্পর্ক নাই। 31st নাইট, এই রাত্রিতে কিছু যুবক আছে, আমি তাদের কথা বাদ দিলাম, আমি এখানে তাদের কথা বাদই দিলাম। তাদের সম্পর্কে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অনেক কথাই। আমি আমার যুবক ভাইদেরকে, যুবক জেনারেশনকে, আমার আব্বাজানকে, ভাইদেরকে, এখানে যারা আমার পিতৃতুল্য আছে সকলকে আমি বলতে চাচ্ছি, বা আমার কথা যতদূর পর্যন্ত যাবে তাদের সকলকে আমি বলছি, 31st নাইট, বছরের শেষ যে রাত্রিটি, এই রাত্রিতে আমরা কি করি? রাত্রি জাগরণ করি। আমি মনে করি যে হয়তো এই রাত্রিতে যদি আমি ঘুমিয়ে পার করে দিই, আমার ভাগ্য হয়তো খারাপ হয়ে যাবে রে। এই রাত্রি যদি আমি ঘুমিয়ে পার করে দিই, সামনে বছর হয়তো আমার বিয়েই হবে না, সামনে বছর হয়তো আমি খেতেই পাবো না, সামনে বছর একটা চাকরির সম্ভাবনা আছে, হয়তো এটাও হবে না। এই যে কুলক্ষণ, কুবিশ্বাস, অশুভ লক্ষণ শয়তান আপনার মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে, আপনার শরীরের রক্তে রক্তে, শিরার শিরায়, আপনার প্রতিটা পরতে পরতে শয়তান এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে যে আপনি রাত্রিতে ঘুমাতেই ভয় পাচ্ছেন। না রে, ঘুমানো যাবে না, আজকে শেষ রাত্রি। বন্ধুরে, বছর শেষ, ক্ষমা করিস, বছরে অনেক কষ্ট দিয়েছি, অনেক ভুল করেছি, ক্ষমা করে দিস। নতুন বছরের হোয়াটসঅ্যাপে পাঠাই, আমি বলে দিয়েছি, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে দিই, যদি আমাকে কেউ পাঠিয়েছো হ্যাপি নিউ ইয়ার বা কোনো একটা জিনিসকে আপনার উদ্দেশ্য করে, এই দিবস সেই দিবস, তার কিন্তু খবর আছে, সে হয়তো আমার কাছ থেকে চিরজীবনের জন্য ব্লক হয়ে যাবে। আজকে থেকে তুমি প্রতিজ্ঞা করো, যদি তোমার হোয়াটসঅ্যাপের মধ্যে কেউ এরকম ভাবে কোনো জিনিস পাঠায়, তুমি সরাসরি বলে দাও, আগে থেকে স্ট্যাটাসে লিখে দিবে, যদি আমাকে কেউ হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি ক্রিসমাস ডে, আপনার মেরি ক্রিসমাস ডে সম্পর্কে যদি তুমি আমাকে শুভেচ্ছা জানাও, উইশ করো, তোমাকে সারা জীবনের জন্য বন্ধুর লিস্ট থেকে আমি বাদ দিয়ে দেবো। করেন, আজকে দেখেন, একটা SMS আপনার কাছে আসবে না। কিভাবে 31st নাইট, এই যে রাত্রিতে আমরা জাগরণ করছি, যদি এই রাত্রি জাগরণ করে যদি ভালো কিছু পাওয়া যেত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কেন বললেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নিশ্চয় এই মহা গ্রন্থকে অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে, বিশাল এক মহারাত্রিতে, মহিমান্বিত রাত্রিতে, সম্মানিত রাত্রিতে, প্রশংসনীয় রাত্রিতে আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি। তুমি কি জানো? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো সেই প্রশংসনীয় রাত্রি কোনটি? খায়রুম মিন আলফি শাহর, এই রাত্রিটি হচ্ছে এমন একটি রাত, একজন মানুষ 1000 মাস ধরে কি করেছে? ইবাদত করেছে।
1000 মাসের একটা দিনও তার 5 ওয়াক্ত সালাত মিস যায়নি। শুধু মিস নয়, তাকবীরে উলার সঙ্গে কি করেছে, আদায় করেছে। 1000 মাস তাহাজ্জুদের সালাত মিস যায়নি। এত কথা আমি বলতে চাচ্ছি না, সময় যেহেতু অল্প। তো কোনো ইবাদতই তার বাদ যায়নি। এরকম একজন ব্যক্তি ওই রাত্রিতে যদি ইবাদত করে, তাহলে 1000 মাস ধরে যত নেকি কামাই করেছে, নেকি অর্জন করেছে, একটি রাত্রি কামাই করে বা ইবাদত করে ততটা নেকি পাবে। সুবহানাল্লাহ, ততটা নেকি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই রাত্রিকে অতটাই প্রাধান্য দিতেন, তাহলে তিনি বলতেন যে এই রাত্রিতে তোমরা আনন্দ করো, ফুর্তি করো, আতশবাজি করো। এই রাত্রিতে তোমরা খবরদার ঘুমিয়ে থেকো না। এই রাত্রিতে যদি তোমরা ঘুমিয়ে থাকো, তাহলে তোমাদের কিন্তু লাইফ শেষ, তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। ইসলাম বললেন না, এত কিছু হালাল নয়। ইসলামে যে জিনিসটা হালাল আছে, এই জিনিসটা শুধুমাত্র এই রাত্রিতে আপনি একটাই জিনিস করতে পারেন, সেটা হচ্ছে ইবাদত বন্দেগী। তাসবিহ তাহলিল করে আপনাকে পার করতে হবে। এর বাইরে কোনো জিনিস ইসলাম হালাল করেনি। সুনানে তিরমিজি মিশকাতুল মাসাবির মধ্যে 1224 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এমন একটি রাত্রি আছে, এমন একটি রাত্রি আছে এবং এই রাতের মধ্যে এমন একটি সময় আছে, এই সময়ের মধ্যে যদি কোনো বান্দা আল্লাহর কাছে কিছু চাই, দুনিয়াতে যদি কোনো জিনিস চাই এবং আখেরাতেও কোনো জিনিস চাই, এবং এর প্রতি যদি সে বিশ্বাস থাকে যে আমি চাইলাম মানে পাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই জিনিসটাই দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আর সেই রাত্রিটি হচ্ছে 365 দিনের প্রত্যেক রাত্রিতেই হয়, প্রত্যেক রাত্রিতেই হয়। তাহলে 365 দিনের মধ্যে তুমি আমি যে হ্যাপি নিউ ইয়ার, বছরের প্রথম দিন যে বর্ষ উদযাপন করছি ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, যদি এটাই হতো তাহলে এই রাত্রি প্রাধান্য পেত। যদি এটাই হতো তাহলে কদরের রাত্রি প্রাধান্য পেত। যদি কোনো দিন প্রাধান্য পেত, তাহলে আরবি মাসের প্রথম মাস মুহররম মাসের প্রথম দিন প্রাধান্য পেত। আল্লাহ রাসূল ডেটই মনে রাখতেন না। এই দিনে কি উদযাপন করতে হবে, কি করতে হবে, কোনো জিনিসে মনে রাখতেন না। জি, একটা উদাহরণ দিই। ধরেন আপনার বেগুনবাড়িতে হাই স্কুল আছে, মাস্টার সাহেবরা ঘোষণা করলেন যে আগামী 1 জানুয়ারি, 1 জানুয়ারি প্রথম তারিখ থেকে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে। ফাইনাল পরীক্ষা হবে ঘোষণা করেছেন। শিশু মাদ্রাসায় ফাইনাল পরীক্ষা হবে ঘোষণা করেছেন। ঘোষণা হয়ে গেছে, পরীক্ষার হলটে বসেছেন। দেখবেন পরীক্ষার হলটে মাঝে মধ্যে 1 ঘন্টা দেওয়া হয়। কেন? আপনাকে সতর্ক করা হয় যে আর বেশি সময় নাই, 1 ঘন্টা তোমার হাত থেকে চলে গেছে, আর বেশি সময় না, আর মাত্র 2 ঘন্টা সময় আছে, আর মাত্র 10 মিনিট সময় আছে। এরকমভাবে ঘন্টা দেওয়া হয়। প্রথম যখন ঘন্টা দেওয়া হয়, ক্লাসের যে ভালো ছাত্র, যার ভবিষ্যৎ নিয়ে ভালো চিন্তা ভাবনা আছে, তার শরীর দিয়ে ঘাম ঝরতে শুরু করে যে আমি এইমাত্র 5টা প্রশ্ন লিখলাম, এখনো 10টা প্রশ্ন বাকি আছে, কখন আমি লিখব। বারবার সে ঘড়ি দেখে আর খাতাতে সে লিখতে থাকে। আর এখানের মধ্যে যে ছাত্রটা আছে, যে সে কোনো রকম ভাবে ক্লাসটা পাস করতে পারলেই সে বাঁচে, তার কিন্তু খুব ভালো হয়, সে খুব আনন্দ করে যে কখন শেষ হবে টাইমটা, কখন শেষ হবে টাইমটা। তাহলে বছর শেষ হয়ে যাচ্ছে, বছর শেষ হয়ে যাচ্ছে। যে আপনার জান্নাতের আশা করবে, সে কখনো এরকম ভাবে আপনার আনন্দ করে, উল্লাস করে, আপনার আতশবাজি করে, খাবার নিয়ে এসে রাত্রি উদযাপন করবে না। সে ভাববে আল্লাহ, আমার জীবন থেকে 1টি বছর মাইনাস হয়ে গেল, আমার জীবন থেকে 1টি বছর চলে গেল, মানে আপনার আয়ু কমে গেছে, আপনার আরো 1 বছর আয়ু কমে গেল। তাহলে আপনাকে কি করা উচিত? শুধু কি ওই রাত্রিতেই করতে হবে? না, বছরের প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং আপনি যা চাইবেন সেটাই আপনাকে দেওয়া হবে। সময় খুব দ্রুত চলে যাচ্ছে। তাহলে নববর্ষ উদযাপন করা, এটাও বেধর্মীদের একটা দৃষ্টি কালচার, বেধর্মীদেরও একটা কৃষ্টি কালচার, তাদের একটা উৎসব। আপনি কেন সেই উৎসবের মধ্যে আপনি এত আনন্দ হচ্ছেন? 1 জানুয়ারি
পহেলা জানুয়ারি, আর একটাও বর্ষ উদযাপন হয় পহেলা বৈশাখ। সকাল যখন হয়ে যায়, সূর্য যখন উদিত হয়, সূর্য যখন উঠে যায়, তখন বিভিন্ন কবিরা বসে থাকে, এসো হে বৈশাখী বলে একটা স্লোগান তারা তুলে, একটা কবিতা তারা বলতে শুরু করে। এখানেও কিন্তু সূর্য যখন উদিত হয় তখন কিন্তু এই উদযাপনটা করা হয়, তারপরে সূর্য পূজা, সূর্যকে পূজা করা হয়। আর 1 জানুয়ারি সকাল হয়ে যায়, আপনার আমার ক্যালেন্ডারের মধ্যে দাগ দেওয়া থাকে, অমুক জায়গায় অমুক মাঠে যেতে হবে। হ্যাঁ, আপনার সেখানে ডিজে, গান বাজনা, বাদ্যযন্ত্র নিয়ে সেখানে বিশাল এক ছেলে মেয়ে নিয়ে শীতের মৌসুমে, মৌলানা সাহেব শীতের সময় ভালো লাগে জানেন ঘুরতে। আর তোমাকে ঘুরতে আমি নিষেধ করিনি, ইসলাম বলছে তুমি পৃথিবী ভ্রমণ করো, ঘুরো, দেখো কোথায় কি হয় দেখো, এবং সেখান থেকে শিক্ষা নাও, সেখান থেকে তুমি দেখো, শিক্ষা নাও। আমি বলছি না তুমি আনন্দ করবে না, আনন্দ হচ্ছে মানুষের মনের একটা খোরাক, আনন্দ হচ্ছে মানুষের মনের একটা খোরাক, মস্তিষ্ককে ভালো রাখে। আপনি ঘুরুন, জানুন, আপনি খান, বন্ধু বান্ধবকে নিয়ে, বন্ধুর নিয়ে খান, সেখানে মেয়েদেরকে ভরবেন না, মেয়েদেরকে ভরবেন না, এটা ইসলাম সমর্থন করেনি। গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে যে তুমি যুবক, তুমি যে পিকনিক করতে যাচ্ছ, সেদিন কিছুদিন আগে এই মাঠে, এই কর্নার হয়তো একটা মিশন আছে, পাবলিক ভয়েস সম্ভবত এই জায়গাতে হবে, এত জোরে তারা সারা রাত্রি গান বাজাচ্ছে। ফজরের সালাতে দাঁড়িয়ে দেখবেন, সালাত একটা এমন একটা ইবাদত, একটা একদম নিরিবিলি একটা ইবাদত, কানের মধ্যে সেই বাজনা চলে আসছে, বলুন নামাজ হবে? এদেরকে কে শিখাবে? এদেরকে কে বাধা দিবে? কোন সমাজের মানুষ আছে যে এদেরকে গিয়ে বাধা দেবে? আমি চাই যে আপনার সমাজের একটা দল হোক, এই দল সমাজের মধ্যে যেখানেই বিশৃঙ্খলা দেখা দিবে, যেখানেই অশান্তি দেখা দিবে, সঙ্গে সঙ্গে তারা সেখানে গিয়ে বাধা দেবে। এই শোনো, তোমার মেয়ের বিবাহতে যদি গান বাজনা যদি বাজো, তোমার মেয়ের বিবাহ পড়াবো না। এই শোনো, তোমরা যদি পিকনিক করো, তোমাদের বক্সকে, তোমাদের ডিজেকে আমরা গিয়ে ভেঙে দিব। শুনে রাখো, একজন যুবক যাবে না। আপনি দেখেন, একদিন ট্রাই করেন, মনে তো সাহস নাই, বাদ্যযন্ত্র শুনছো যুবক, সরো, কানে হেডফোন লাগিয়ে ডিজে বাজিয়ে এমনভাবে ডিজেতে আপনার বাদ্যযন্ত্র ডিপ 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 করে বাজে, মনে হয় যে লাঞ্চ হয়তো ফেটে যাবে, লাঞ্চ ফেটে যাবে, বুকে এসে আঘাত লাগে। কিয়ামতের ময়দানে আপনার তামা, পিতল, পিতল চিনি না আমরা, এই পিতলকে গরম করা হবে, পিতলকে গরম করার পরে আপনার এটাকে লিকুইডে পরিপূর্ণ করা হবে, মানে তরল করা হবে। যুবক যারা তুমি গান শুনছো না, একটু মনের আনন্দ দেওয়ার জন্য, হ্যাঁ, গান 2 ধরনের, একটা হচ্ছে বিশাল বাজনা ডিপ 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 মানে আনন্দের গান, একটা হচ্ছে স্যাড, বিশাল মনে দুঃখ, আহারে কানে হেডফোন লাগিয়ে বিশাল মনে দুঃখ, হয়তো বউ পালিয়ে গেছে, বউয়ের সঙ্গে কিছু হয়েছে, মায়ের সঙ্গে কিছু হয়েছে, একদম বিশাল স্যাড গান নিয়ে, মানে ওর দুঃখ শেষ নাই, এরকম একটা গান। আর বিশাল আনন্দ আছে, এই যে পিকনিকটা হচ্ছে আনন্দের বিষয়, এখানে ধুমধাড়াক্কা গান হয় একদম এই ডিজে বাজিয়ে। তোমার কানে এই পিতলকে, এই আপনার তামাকে গলিয়ে দিয়ে ঢেলে দেওয়া হবে, ঢেলে দেওয়া হবে। সরে রাখো, সময় শেষ হয়ে যাচ্ছে। পিতলকে, তোমার কানে গরম পিতলকে, গরম তামাকে ঢেলে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেই কান দিয়ে তুমি হেডফোন লাগিয়ে গান শুনছো, বাদ্যযন্ত্র শুনছো, এই কানে ঢালা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো, একদল ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিযুক্ত করবেন, যারা তোমরা গান বাজনা শোনো, তাদের মাথায় এক প্রকার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। পুলিশ আপনাকে লাঠিচার্জ করবে, পুলিশ আপনাকে লাঠিচার্জ করেছে, এক লাঠি দিয়েছে, প্রথম 7টা যত জোরে মেরেছে, 10 নম্বর লাঠিচার্জটা কিন্তু অত জোরে হবে না। হবে কেন হবে না? কে এই জন্য হবে না, এত জোরে মেরেছে, দ্বিতীয়টাও মারলো, তৃতীয়টাও মারলো, এরকম ভাবে মারতে মারতে কিন্তু শেষ পর্যায়ে সে কিন্তু ক্লান্ত হয়ে যাবে, তার শরীরের বল, তার শরীরের শক্তি শেষ হয়ে যাবে। 10 নম্বর লাঠিচার্জ কিন্তু অত জোরে করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফেরেশতাকে নিযুক্ত করবেন,
একটা হাতুড়ি কত বড় হবে? কারুদিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন থেকে আসমানের দূরত্ব যতটা, এত বড় একটা হাতুড়ি নিয়ে আপনার মাথায় আঘাত করবে, আপনার মাথা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলেন, তারা প্রথম আঘাতটা যত জোরে করবে, তারপরে 10 নম্বর নয়, 20 নয়, 30 নয়, যদি 100টা আঘাত করে 100 নম্বরটাও অত জোরে পড়বে। 100 নম্বরটাও অত জোরে পড়বে। গান শোনো, কত শুনবা শোনো, শোনো বাদ্যযন্ত্র কতটা নিয়ে তুমি ব্যস্ত থাকবা। যদি মনুষ্যত্ব কিছু থাকে, ইমান যদি থাকে, যদি মুসলিম ঘরের সন্তান ভাবো, তাহলে আজকে এই পথ থেকে ফিরে আসার সময় চেয়ে ইচ্ছা আজকে 1 মিনিট আমি, কেননা আর বলতে পাবো না, শেষ হয়ে যাবে তো শেষ দর্শক। তাহলে যত গান শুনবে, বাদ্যযন্ত্র শুনবে, তুমি শোনো, প্রস্তুত থাকো সেই দিনের জন্য। এজন্যে বলি, সময় থাকতে ফিরে এসো, আল্লাহর দিকে ফিরে এসো। যে জিনিসকে নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে, হালাল নয়, সেই জিনিস থেকে তুমি আজই ফিরে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন ব্যক্তি যদি কোনো জাতির কোনো ধর্মের অনুকরণ করে এই ধর্ম ছাড়া, তাহলে সেই ব্যক্তি সেই ধর্মের একজন ব্যক্তি। সেই জাতি, সেই ব্যক্তির হাসর হবে, কিয়ামত হবে তাদের সঙ্গে, সে যে ধর্মের অনুকরণ করবে। তাহলে যদি আপনি বড়দিন উদযাপন করেন, যদি আপনি হ্যাপি নিউ ইয়ার পালন করেন, যদি আপনি পহেলা বৈশাখ উদযাপন করেন, যদি আপনি পিকনিক করেন, তাহলে শুনে রাখুন, জেনে রাখুন, আপনার হাসরটা হবে খ্রিস্টানের সঙ্গে। জেনে রাখুন, আপনার হাসরটা হবে ইহুদিদের সঙ্গে। জেনে রাখুন, যদি হিন্দুদের কোনো কৃষ্টি কালচার আপনার মধ্যে থাকে, তা আপনার কিয়ামতের মাঠটা হবে হিন্দুদের সঙ্গে। এই মাঠটা মুসলমানদের মাঠ থাকবে না, এই মাঠটা মুসলিমের মাঠ হবে না। আপনাকে যদি বলা হয় যে শোনো এই বেগুনবাড়ির মানুষ, যে এখানে একটা অনুষ্ঠান হবে, তো তোমরা কি করো, যারা ভালো মানুষ আছো এই লাইনে দাঁড়াও, যারা ন্যাংরা কানা লোলা আছে এই লাইনে দাঁড়াও। তা যারা ভালো মানুষ সেই ন্যাংরা কানা লাইনে যাবে? যাবে না। যে আমি ভালো, আমি এই লাইনে দাঁড়াবো, ন্যাংরা কানা লোলা তারা এই লাইনে দাঁড়াবে। আপনাকে কিয়ামতের দিনে এমন ভাবে অপমান অপদস্থ করা হবে যে আপনার হাসরটা তাদের সঙ্গে হবে। কেমন লাগবে? কেমন লাগবে? যাই হোক, অনেক কথাই আছে। সর্বশেষ যে কথা বলবো, যে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকটা অভিভাবককে সেদিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, তুমি তোমার সন্তানকে কিভাবে লালন পালন করেছো? তুমি তোমার সন্তানকে কিভাবে লালন পালন করেছো? সে খারাপ পথে গেছে, তুমি কেন আটকাওনি? সে গান বাজনা নিয়ে মেতে থাকতো, কেন তুমি তাকে বলনি? সে নামাজ পড়েনি, কেন তুমি তাকে বলনি? আপনাকে কিন্তু প্রশ্ন করা হবে। আর যুবক, তোমাকেও বলি, ভাই আপনাকে বলি, আপনি আপনার আব্বুর প্রশ্নটাকে আল্লাহর সামনে কঠিন করবেন না। আল্লাহ এমন প্রশ্ন করুক আপনার আব্বুকে, যে আপনার আব্বু প্রশ্নের উত্তর দিতে পারে না, এরকম অবস্থার সিচুয়েশনের মধ্যে আপনার আব্বুকে ফেলবেন না। না জানতেই, না বলতেই আপনি মসজিদে আসুন। আপনার পিতা না বলতে আপনি খারাপ কর্ম, খারাপ কাজ ছেড়ে দিন। যাই হোক, অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, বা আমি বলি যে এই যে 25শে ডিসেম্বর, আপনার 31st নাইট, 1 জানুয়ারি যে সকল অপকর্মগুলো আমরা করে থাকি, বেহায়াপনাগুলো আমরা করে থাকি, এই সকল বিষয় অন্য ধর্মাবলম্বী মানুষ করবে, আমাদের জন্য এগুলো হালাল নয়। অতএব এই সকল বিষয় থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সকলে থাকবো তো ইনশাল্লাহ? থাকবো তো ইনশাল্লাহ? 31st নাইট ডে পালন করবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, এই ইনশাল্লাহ বলে দিল রে। হ্যাঁ, 31st নাইট এটা পালন করা যাবে না। 25শে ডিসেম্বর এটা পালন করা যাবে না। আপনার 1 জানুয়ারি পিকনিক, এটা যদি কেউ করে, বাধা দিতে পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ তাকে বাধা দেবো তো। আর যদি এরকম থাকে আপনার মধ্যে বা আমার মধ্যে, আমিও এটাকে চেঞ্জ করে নিব। আপনি অন্য দিন করুন, গান বাজনা ছাড়া করুন। বাংলাদেশে একটা মাঠে দেখছি তো একটা গাছ আছে, বাবলা গাছ, এই গাছের 4টে মাইক দেওয়া আছে, আর 40 বিঘা জমিতে পেঁয়াজ লাগাবে। তো যিনি মালিক, তিনি কি করেছেন, এই প্রত্যেক বছরে 4টে মাইক লাগায় এবং গান বাজায়। খুব ভালো লাগে ওদেরকে গান করতে, আপনার গান শুনে শুনে পেঁয়াজ লাগাতে। তাহলে বলুন এর অবস্থা কি হবে? হ্যাঁ, যাই হোক, আল্লাহ সকলকে কবুল করুন। সকলে পড়ে আমিন। আমরা সকলে এই পাপ থেকে বেঁচে থাকতে পারি, সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين